হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একটা কি বলবো, আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, দাদার আশীর্বাদ। তো খুব মজা হবে। সকালে পড়া ছিল, পড়তে গেছিলাম, তার জন্য আমি কিছুই ঠিক করতে পারছি না, আগের ভিডিওই করা হয়নি আমার। যাই হোক, চলো সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। সারাদিন কি করছি না করছি তোমরা অবশ্যই সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখো। আর আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। আর এদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। দুপুরের রান্না হচ্ছে না, এখন একটু লুচি ভাজা হচ্ছে, কারণ যারা এসেছে তাদের একটু টিফিন দেওয়া হবে লুচি। ওই দেখো লুচি ভাজা হচ্ছে। আমাদের খাওয়া হয়ে গেছে বাড়ির লোকদের। আর এখানে সবাই চলে এসেছে দাদাকে আশীর্বাদ করার জন্য। আশীর্বাদ করা শুরুও হয়ে গেছে, কিন্তু আমি এখনো রেডি হতে পারিনি। এই দেখো এখানে আশীর্বাদ করা হচ্ছে। এটা হচ্ছে আমার একটা ঠাকুমা। এসে বৌদির সঙ্গে দেখা হয়নি, আমি পড়তে গেছিলাম, তো ভাবলাম একটু দেখা করে আসি বৌদির সঙ্গে। আর এখানে এরা মারামারি করতে শুরু করে দিয়েছে। আমার দিদি এত বড় হয়ে গেছে। তো আমি আবার চলে এলাম আশীর্বাদ দেখার জন্য। এটা হচ্ছে আমার একটা কাকু। আশীর্বাদ দেখতে বেশ ভালোই লাগছিল। এটা হচ্ছে আর একটা কাকু। আমাদের অনেকগুলো কাকু রয়েছে, আমার বাবার অনেকগুলো ভাই, 7টা ভাই। যাই হোক, আর ভিডিওটা না যেন ভালো হয়নি, কারণ আমার দিদি বলল যে আমার ফোন থেকে ভিডিও কর। তোর ফোন থেকে ভিডিও করলাম, ভাবলাম যে একটু ভালো হবে হয়তো। আবঝা হয়েছে এখন দেখছি, যখন আমি এডিট করছিলাম তখন দেখলাম যে আবঝা হয়েছে। ওর থেকে আমার ফোনেই ভালো ভিডিও হয়। আর এটা হচ্ছে আমার ছোট কাকু, ভাইদের মধ্যে সবার ছোট। জানো তো, দাদার বিয়ে নিয়ে আমরা খুব এক্সাইটেড। অনেক দিন ধরে আমরা আশা করে আছি দাদার বিয়ে হবে, মজা করব। তো সেই দিনটা আসতে চলেছে। আমরা অনেক প্ল্যান করে রেখেছি, দেখি সব প্ল্যানগুলো পূর্ণ হয় কি না। আমরা অনেক মজা করব। আর এটা হচ্ছে আমাদের পিসে মশাই, আর আমাদের হচ্ছে একটাই পিসিমণি। আর আশীর্বাদে না দাদা অনেক টাকা পাচ্ছে। তো দাদাকে আমরা বলেছিলাম, তুই এত টাকা পাচ্ছিস, আমরা তো 5 জন আছি, আমাদের 500 টাকা দিবি, আমরা বিরিয়ানি কিনে খাবো। মাথায় রাখুনি কিছু। ওইটা এই পাশে রাখো তো, এই পাশে রাখো। বলো কি হচ্ছে? আর এটা হচ্ছে আমাদের একটা দাদু, ঠাম্মার ভাই, ছোট ভাই। আর এখন আমার বাবা আশীর্বাদ করছে। এই ভিডিওটা আমার ফোন থেকে করা, দেখেছো কত পরিষ্কার এসছে।
আর এখন শুরু হয়ে গেল ফটোশ্যুট। দাদাদের ফটোশ্যুট হয়ে গেলে আমরা ছবি তুলবো। রানিং দেবে, রানিং হাত ছড়া হবে, হাত ছড়া এবার আস্তে আস্তে আগে ছোট ছোট করে আগে ওইদিকে তাকাও, কথা বলো ওইদিকে তাকাও। আমি তো আংটি পড়াচ্ছি, পড়ে না ভালো করে। আর ক্লোজ আও, আর ক্লোজ আও। আদি সরে আয়, পিছনে আয়, আমার পিছনে। তুমি একবার অ্যানিভার্সারি করো, তোমার এমিলি অন করা আছে? ভাত খেয়ে যাও। একবার খেয়ে যাও। আর এখন আমরা ছবি তুলছিলাম। জানো তো, আমি আমার দিদিকে বলেছিলাম যে দাদার আশীর্বাদ, আমাদের এখানে একটা মেয়ে আছে, ওর কাছে সাজবো, ভালো লাগবে তাহলে। ও প্রথমে বললো যে সাজবো না, তারপরে অনেকটা দেরি হয়ে যাওয়ার পর দুপুরের দিকে বলছে হ্যাঁ চল তাহলে সেজে আসি। এই সাজতে গিয়ে আমাদের বেশি ছবি তোলা হয়নি, অনেকটা দেরি হয়ে গেছিলো। তো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এর পরের ব্যাচে আমরা বসবো। প্রচণ্ড খিদে পেয়েছে। মেনুতে ছিল শাক, মুগের ডাল, তারপরে পাবদা মাছ, কাতলা মাছ, পনিরের একটা তরকারি, দই, মিষ্টি, চাটনি, পাঁপড় ছিল, সেগুলো ভিডিও করা হয়নি। আমি মিলি সেই আমি প্রথমে এরকম শাড়ি পেয়েছি, আমি যাবো দিয়ে একসাথে সেই ঘুরবো, সেই ভিডিওগুলো দেখি ওই ভিডিওটা বানা না মিলি আই না রে আমি। তো এখন রাত হয়ে গেছে, বসে আছি বাইরে, প্রচণ্ড ঠান্ডা। আর এখানে আমি পাঁপড় খাচ্ছিলাম, মা খাইয়ে দিচ্ছিল। আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই আমরা চাটনি আর পাঁপড় খাই, কারণ এটা শুধু আমাদের ভালো লাগার জিনিস না, আমার মনে হয় সবারই ভালো লাগে এই জিনিসটা, চাটনি আর পাঁপড়ের কম্বিনেশনটা। সারাদিন তোমার খেয়ে যেতে হয় নাকি মলি বিশ্বাস? আমার ফোনে আর গল্পের আসর শুরু হয়ে গেছে, সবাই মিলে দাদার বিয়েতে কে ঘর ধরবে, কত টাকা নেবে, এইসব বিষয় নিয়ে।
তো এতক্ষণে সব কিছু শেষ হলো, সবাই চলে গেছে এখন। ওই যে বললাম সকালে পড়তে গেছিলাম, সকালে পড়তে যাওয়াটাই আমার ভুল হয়েছে, কারণ অনেকদিন কামাই গেছিলো তাই আর কামাই করতে চাইনি। পড়তে গিয়ে আমি আর কোনো দিককেই সামলাতে পারছিলাম না, মানে কি করব, সাজবো না কি করব, সেরকম ভিডিও করা হয়নি। আজকে দিনটা এভাবেই কাটলো, যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, চলো আজ তবে আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর একে অপরের খেয়াল রেখো। এখনও পর্যন্ত মেকআপ তুলতে পারিনি, কোনো রকম মেকআপ করেছিলাম। যাই হোক, আশীর্বাদ বলে কথা, একটু সাজতে তো হবেই। আবার সামনে বিয়ে রয়েছে দাদার। মানে আমরা কি বলো তো, মানে একটু ছোটোখাটো জিনিস নিয়ে অনেক মজা করি সবাই, এটাই তো স্মৃতি হয়ে থাকবে, তাই না? আর মেন কথা, আর এমনি ভিডিও করে রাখলে স্টোরেজ ফুল হয়ে যাবে, আর সেটা ইউটিউবে যদি ছাড়ি স্টোরেজ তো ফুল হওয়ার কোনো ব্যাপার নেই, আর স্মৃতি হয়ে থাকবে। মানে পরে যদি দেখি সেগুলো একটু ভালো লাগবে, ছোটোবেলায় কী করতাম আমরা। যাই হোক, আজ তবে আসি।